আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিল করো? এমন আল্লাহ বিরোধী মিছিলে তুমি কেমন করে যাও? এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে সমাবেশের সদস্য হও যে আল্লাহ তোমাকে 20 কোটি শুকরানু থেকে যাচাই করে, দয়া করে, মায়া করে তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সুযোগ দিলেন? আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, আমার দল আমার খবর জানে না, আমার পীর আমার খবর নাই না, পৃথিবীর কেউ আমার খবর জানতো না। যখন আমি আমার মায়ের জরায়ুতে চরম অসহায়, সব মানুষ যখন আমাকে ভুলেছিল, তখনও যিনি আমাকে ভুলে থাকেননি তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় সিদ্ধান্তে অন্যের মাথায় বাড়ি দেওয়ার আমি উপযোগী হয়েছি। দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের জন্য আমি মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি। দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় নেতার কথায় অন্যের অফিস, অন্যের বাড়িতে আগুন দেওয়ার বয়স হয়েছে। ঠিক নয়? পীরের কাছে আমার কদর বেড়েছে যখন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়ার আমি উপযোগী হয়েছি। পীরের বাড়িতে গরু ছাগল দেওয়ার উপযোগী যখন আমি হয়েছি, তখন পীরের কাছে আমার বড্ড কদর। দলের জন্য যদি আগের মতো আর শ্রম দিতে না পারি, অসুস্থ হয়ে যদি বিছানায় শুয়ে থাকি, যারা এক সময় আমার হাতের গড়া কর্মী ছিল, আমার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে মিছিল করে যাবে, আমার খবরও নিবে না, দেখার মতো সময়ও তাদের হবে না। পীরকে যদি আর আগের মতো হাদিয়া দিতে না পারি, আগের মতো আর হাদিয়া দিতে পারি না, আন্তরিকতার কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। পীর আর আগের মতো আমার খবর নিবে না, আগের মতো আর আমাকে কদর করবে না। বক্তার কাছে আমার কদর বেড়েছে যতদিন আমি বক্তাকে দাওয়াত দিতে পেরেছি। বক্তাকে যখন আমি হুন্ডার বহরে রিসিভ করতে পারি, ভালো মানের খাওয়াতে পারি, মোটঙ্কের হাদিয়া দিয়া বিদায় করতে পারি, বক্তার কাছে আমার কদর অনেক বেশি। এই মাহফিলের আয়োজক রবিউল সহ বক্তা যারা, আয়োজক যারা, তাদের কদর অনেক বেশি। কিন্তু যদি মোটঙ্কের হাদিয়া বক্তাকে না দেয়, আয়োজকের কদর আর বক্তার কাছে থাকে না। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে নিঃস্বার্থ কেউ নাই, নিঃস্বার্থ কেউ নাই। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কি কোনো অবদান আছে? পীরের কি কোনো অবদান আছে? নেতার কি কোনো অবদান আছে? আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে 16 আনা অবদান কার? আওয়াজ দিয়ে বলেন, 16 আনা অবদান কার? তাহলে 16 আনা আইন মানা লাগবে কার? এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা শুকুরের আইন মানে না, একটা কুকুরের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার মালিক আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইন মানে, ওই আইন বাস্তবায়নের জন্য মিছিল করে, সংগ্রাম করে, আন্দোলন করে, টাকা খরচ করে, জীবন দেয়। এটা মানুষের জন্য ইজ্জতের নয়, এটা মানুষের জন্য চরম অপমানের। কোন মানুষ তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে, এটা মানুষের জন্য, মানবতার জন্য চরম অপমানজনক। এটা মানবতার জন্য স্বাধীনতা নয়, এটা মানুষের জন্য পরাধীনতা। মানুষের জন্য স্বাধীনতা হলো মানুষ ওই বিশাল আকাশের মালিক যিনি, বিস্তীর্ণ জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, একচ্ছত্র ক্ষমতার অধিপতি যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলবে। এটাই মানুষের জন্য স্বাধীনতা, এটাই মানুষের জন্য ইজ্জতের। আমরা কি পারবো আল্লাহর আইন মেনে চলতে? কারা কারা পারবো? দুহাত তুলে দেখায়।